নবজাতক সন্তানকে নিয়ে চরম বাস্তবতার মুখোমুখি অসহায় মা বৃষ্টি আক্তার। ভালোবেসে বিয়ে করলেও স্বামীর কাছ থেকে পাননি সম্মান বা প্রাপ্য অধিকারটুকু। নেশা ও জুয়ায় আসক্ত স্বামীর কাছ থেকে প্রতিনিয়ত লাঞ্ছিত হওয়ায় বাধ্য হয়েই নবজাতক সন্তানের জন্য পথে নেমেছেন অভাগী বৃষ্টি। ভিক্ষাবৃত্তি করে যে অর্থ পান তা দিয়েই সন্তানের জন্য কেনেন প্যাকেটজাত দুধ। আমার স্বামী আমার খরচা পানি দেয় না, ওর বয়স 1 মাস 4 দিন। সেটার বিরুদ্ধে আমার জামাই একটা দুধ কিনে দেয় না। আমার যখন 4 দিনের দিন আমি সেলাই নিয়ে ভিক্ষা করে বাপুর দুধ চালাইছি, তা আমার মেয়ের জীবনটা চলে যাবে, এর জন্য আমি ভিক্ষা করতে নামছি। বৃষ্টি জানান, গত এপ্রিল মাসে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। অর্থের অভাবে ওষুধ কিনতে না পেরে শরীরে ক্ষত শুকায়নি তার, তাই ব্যথা ও দুর্বল শরীর নিয়ে কোনো কাজ করার শক্তিও নেই তার। টাকা করে একটা দুধ কিনি, ল্যাকটোজেন 1, সেইটা দিয়ে খাওয়াই। একটা দুধে 3 দিন যায় না, 2 দিন যায়। সেইটা দিয়ে আমি যখন দুধ শেষ হয়ে যায় তখন গড়ার সামনে এসে বসি। বলতে গেলে আমি 2 বেলা খাই, 1 বেলা না খাই থাকি। এমনকি 3 বেলা না খাই থেকে 1 বেলা ভাত খাই। বাসায় তেমন একটা রান্না করা হয় না। বরিশাল নগরীর 26 নম্বর ওয়ার্ডের কালীজিরা ব্রিজ সংলগ্ন ভাড়া বাসায় বসবাস 20 বছর বয়সী বৃষ্টির। 3 বছর আগে প্রেম করে লঞ্চঘাট এলাকার এক যুবককে বিয়ে করেন তিনি। সে সময় বৃষ্টির সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় তার পরিবার। তবে ভাগ্যের নির্মম পরিহাসে স্বামীর কাছ থেকেও সবসময় লাঞ্ছনার শিকার হয়েছেন তিনি। এমনকি সন্তান সম্ভবা থেকে শুরু করে সন্তান হওয়ার পরও কখনো স্বামীর কাছ থেকে প্রাপ্য অধিকারটুকু পাননি অভাগী বৃষ্টি। পথচারী ও স্থানীয়রা তাদের সাধ্যমতো সাহায্য করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। বৃষ্টির জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা হলে সন্তান নিয়ে ভালো থাকতে পারবে বলে আশাবাদী তারা। কালকে 300 টাকায় ফোন বিক্রি করে বাবুর জন্য দুধ নিয়েছি, আর 20 টাকা এখান থেকে পাইছিলাম কিছু, সেইটা দিয়ে বাসায় আলু নিয়ে গেছি। আর আজকে বাজার নিয়ে চাউল নিয়ে যাব। 10 টাকা মানুষে দেয়, ওটা দিয়ে আমরা দুধ কিনে বাচ্চারা নিয়ে খাওয়াই। এখানে প্রায় সময় ভিক্ষা করতে আসে, মানে অনেক সময় রাত্রে আসে, অনেক সময় দিনে আসে। ওই বাচ্চার বয়স 1 মাস, উনি এটা নিয়ে বাচ্চার দুধের জন্য এখানে ভিক্ষা করতেছে। আসলে আমারও বাচ্চা হয়েছে, 1 মাস হয় না এখনো। তো আমার মনে হয় না ওনার সিজারের ঘা শুকাইছে এখন পর্যন্ত। তো আসলে কতটা অসহায় হলে উনি এখানে বাচ্চা নিয়ে দুধের জন্য এখানে ভিক্ষা করতেছে, এটা আসলে কল্পনাবিহীন, মানে দেখার মতো না আর কি দৃশ্যটা।